হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এখানে দেখো অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে ৮ নং অঙ্ক, ওখানে দেখো কি বলা হয়েছে। 9% হারে 2000 টাকার 10 বছরের মুনাফা 8% হারে 5000 টাকার কত বছরের মুনাফার সমান। তাহলে এখানে কি বলেছে দেখো, মুনাফার সমান, তার মানে এখানে দুইটা ক্ষেত্র, একটা হচ্ছে এই যে একটু পর্যন্ত হচ্ছে একটা প্রথম ক্ষেত্র এবং এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। প্রথম ক্ষেত্রে তুমি যে মুনাফাটা পাবা, দ্বিতীয় ক্ষেত্রে সেই মুনাফাটা ধরে বাকি মানগুলো ব্যবহার করে এখানে কত বছর মানে হচ্ছে এর মান বের করতে বলেছে। তাহলে দেখো আমরা প্রথম ক্ষেত্রে মুনাফাটা বের করি। এখানে কি কি দেওয়া আছে, যেটা পার্সেন্ট আকারে দেওয়া আছে সেটা আমরা জানি আর এর মান, তাহলে এটা হচ্ছে পি, এবং যেটা এন দেওয়া আছে সেটা হচ্ছে 10 বছর। তারপর হচ্ছে তোমার হারে একটা দ্বিতীয় ক্ষেত্রে একটা আর এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, আর প্রথম ক্ষেত্রে যে মুনাফাটা বের হবে সেই মুনাফাটা দিয়ে অঙ্ক করবা এবং এখানে এন এর মান বের করতে হবে। তাহলে দেখো এখানে যা যা দেওয়া আছে আমি প্রথম ক্ষেত্রে সব লিখে নিচ্ছি। প্রথম ক্ষেত্রে আসল দেওয়া আছে পি সমান হচ্ছে তোমার 2000 টাকা, এন সমান দেওয়া ছিল 10 বছর, মুনাফার হার 9%, যেটাকে ভগ্নাংশে নিলে হয় 100/9। এখান থেকে মুনাফার মান বের করতে হবে। তা আমরা সূত্র জানি I=P/N। তাহলে যদি মান বসাও, পি এর মান হচ্ছে 2000, আর এর মান 100/9, এন এর মান হচ্ছে 10। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবা 1800 টাকা। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কি কি দেওয়া আছে, তোমার পি দেওয়া ছিল 5000, তারপর ছিল মুনাফার হার আর দেওয়া ছিল 8%, যেটাকে ভগ্নাংশে নিলে হয় 100/8। তারপর তোমাকে এখানে সময় এন বের করতে হবে। তাহলে দেখো আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা সেম সূত্র ব্যবহার করব, I=P/N, যেখান থেকে এন এর মান নির্ণয় করতে হবে। তাহলে সূত্র হবে I/P/R। এবার মান বসাও, আই এর মান এখানে যা বের হয়েছে তা হবে। তাহলে আই এর মান হচ্ছে 1800, পি এর মান 5000, আর এর মান হচ্ছে 100/8। তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা 4.5 বছর। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এন এর মান হচ্ছে 4.5 বছর। এবার দেখো 9 নং, এখানে বলা হয়েছে 13% হারে 25,000 টাকার 6 বছরের মুনাফা কত মুনাফা হারে 20,000 টাকার 8 বছরের মুনাফার সমান। তাহলে এটার মতো করে একদম হুবহু এই নিয়মটা করতে হবে। এখানে যে মুনাফাটা পাবা প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে ওই মুনাফাটা ব্যবহার করে কত মুনাফা হারে, তার মানে এখানে আর এর মান বের করতে হবে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে তোমার আর এর মান দেওয়া আছে 13%, তারপর পি দেওয়া আছে 25,000, এন দেওয়া আছে 6 বছর, আর দ্বিতীয় ক্ষেত্রে পি দেওয়া আছে 20,000, এন দেওয়া আছে 8 বছর, আর তোমার মুনাফা এই ক্ষেত্রে যেটা বের হবে সেটা ব্যবহার করে মুনাফার হার আর এর মান বের করতে হবে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে তাহলে যা যা দেওয়া আছে, পি সমান দেওয়া ছিল 25,000, তারপর এন সমান হচ্ছে 6 বছর, মুনাফার হার আর সমান দেওয়া ছিল 13%, যেটাকে ভগ্নাংশে নিলে হয় 100/13। তোমাকে এখান থেকে মুনাফার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি I=P/N। তাহলে পি এর মান 25,000, আর এর মান 100/13, আর এন এর মান হচ্ছে 6। এটা যদি ক্যালকুলেশন করা, আই এর মান পাবা 19,500 টাকা। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে যা যা দেওয়া আছে, পি ছিল 20,000, তারপর হচ্ছে এন ছিল 8 বছর, তারপর মুনাফার হার বের করতে হবে এখানে। তাহলে আবার I=সূত্র P/N। তাহলে এখান থেকে যদি আর এর মান বের করো, সূত্র হবে I/P/N। মানগুলো বসায়, আই এর মান এখানে যা ছিল এখানেও তা, মানে 19,500, আর পি এর মান এই ক্ষেত্রে ছিল 20,000 গুণ এন এর মান হচ্ছে 8 বছর। তো এটা যদি ক্যালকুলেশন করো তোমরা পাবা 320/39।
এখন এটা যদি পার্সেন্টে নিয়ে যাও, কারণ যেহেতু আর এর মান বের করতেছো তার মানে এটা পার্সেন্টে নিতে হবে। পার্সেন্টে নিতে হলে 100% দিয়ে গুণ হবে, আর যদি গুণ করো তাহলে পাবো 12.1875%। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো 10 নং। এখানে বলা হয়েছে তানজিলা 30,000 টাকা 5 বছরের জন্য এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। তাহলে এখানে দুইজনের ক্ষেত্রে তোমার ব্যাংকে জমা রাখার পরিমাণটা বলেছে। যদি উভয়ের জন্য মুনাফার হার 8% হয় তবে কে এবং কত বেশি লাভবান হবে। তাহলে তোমাকে এখান থেকে কি কি দেওয়া আছে দেখো, 30,000 টাকা এটা হচ্ছে পি এর মান, এন হচ্ছে 5 বছর, আর দুইজনের ক্ষেত্রে মুনাফার হার সেম 8%, আর রায়হানের ক্ষেত্রে পি হচ্ছে 20,000 টাকা, এন হচ্ছে 7 বছর। তাহলে দেখো তুমি এখানে, আমরা সাধারণত জানি যে লাভ আমাদের তখনই হয় যখন মুনাফাটা পাই আমরা। তাহলে দুই ক্ষেত্রে তোমাকে মুনাফাটা নির্ণয় করতে হবে, তারপর যার মুনাফা বেশি সেই সাধারণত বেশি টাকা লাভ করবে। তাহলে দেখো তানজিলার ক্ষেত্রে যা যা দেওয়া আছে তা লিখে ওর মুনাফাটা বের করে নিই। দেখো তানজিলার ক্ষেত্রে তাহলে পি ছিল 30,000, তারপর এন ছিল 5 বছর, আর মুনাফার হার সমান ছিল 8%, যেটা ভগ্নাংশ নিলে হয় 100/8। তাহলে ওর ক্ষেত্রে মুনাফা বের করতে হবে। ধরো ওর ক্ষেত্রে মুনাফাটা আমি I1 ধরলাম। তাহলে সুতরাং আমরা যে সূত্র জানি I1 = PRN। তাহলে মান বসালে পি এর মান হচ্ছে 30,000, আর এর মান হচ্ছে 100/8, আর এন এর মান হচ্ছে 5 বছর। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা 12,000 টাকা। এবার দেখো আরেকজন যে ছিল সেটা হচ্ছে রায়হানের ক্ষেত্রে। তাহলে দেখো রায়হানের ক্ষেত্রে তোমার পি ছিল 20,000, তারপর এন ছিল 7 বছর, আর আর ছিল 8%, তাহলে 100/8। আর ওর ক্ষেত্রে আমি মুনাফাটা I2 ধরে নিলাম। তাহলে আবার I2 = PRN। তাহলে পি এর মান 20,000 গুণ আর হচ্ছে 100/8, আর এন হচ্ছে 7। তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা 11,200 টাকা। তাহলে এখানে দেখছো যে একজন 12,000 আর হচ্ছে একজন 11,200। তাহলে নিশ্চয়ই I1 তোমার টাকা বেশি লাভ করেছে। তাহলে I1 ছিল তানজিলার ক্ষেত্রে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি তানজিলা বেশি লাভবান হবে। তাহলে তোমাকে এখানে বলা আছে যে কত বেশি লাভবান হবে সেটাও বের করতে বলা আছে। তাহলে সুতরাং তানজিলা রায়হান অপেক্ষা, যদি বড় থেকে ছোট বিয়োগ করো তাহলে হবে 12,000 বিয়োগ 11,200 সমান, যদি বিয়োগ করো তাহলে হবে 800 টাকা বেশি লাভবান হবে। আশা করে বুঝতে পেরেছ। নেক্সট অন্য একটা ভিডিওতে আমি এর পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।